لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الصوم لي وأنا أجزي به। সকলেই দুরূদ শরীফ পাঠ করি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমাতে আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য যিনি সুযোগ করে দিলেন, আমরা সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমা অত্যন্ত দামি জুমা। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি মাস। আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় যিনি আমাদেরকে আজকের জুমাতে আসার জন্য সুযোগ করে দিলেন, আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান আল্লাহ তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে জানি এই মাস হলো অত্যন্ত পবিত্র মাস, রমজান মাস। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রমজান মাসের 30টি রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমা। এক দিন করতে করতে একদিন আমাদের এই মাস শেষ হয়ে যাবে, এইভাবে হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে তিনি তার হাবিবের প্রতি আল্লাহর কোরআনকে তিনি নাজিল করেছেন। এই জন্য ভাই, পবিত্র রমজান মাস অত্যন্ত দামি মাস, কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন মক্কার মধ্যে নাজিল হওয়ার কারণে মক্কা দামি হয়ে গেছে। এই কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হওয়ার কারণে আল্লাহ রসুল দামি হয়ে গেছেন। এই কোরআনের ধারক বাহক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। তাহলে দেখুন, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে বান্দার জন্য কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর দরবারে বলবো, গো আল্লাহ, আপনার এই বান্দা পরাদিন অত্যন্ত কষ্ট করে রোজা রেখেছে, কিছু খাইনি, আপনার ভয়ে কিছু খাইনি। ওগো আল্লাহ, আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করছি, অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। একই পদ্ধতিতে কোরআন মজিদ আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবেন, বলবেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দা রমজান মাসের মধ্যে অত্যন্ত কষ্ট করে রোজা রাখার পর, ইফতারের পর তার শরীর যখন ক্লান্ত ছিল, একেবারে দুর্বল ছিল, একটু পর তারাবির জন্য আবার কষ্ট করে প্রস্তুতি নিয়েছে। আপনার এই বান্দা অত্যন্ত কষ্ট করে তারাবিতে শরীক ছিল, কোরআন তেলাওয়াত শুনেছিল, কাজে আমি তার জন্য সুপারিশ করেছি। এক কথা বলার পর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশও আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাস হলো কষ্টের মাস, রমজান মাস হলো সবরের মাস, রমজান মাস হলো ত্যাগের মাস, রমজান মাস আরাম আয়েশের মাস নয়। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ আমার এই কোরআনকে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। যদি আমরা আরেকটু পিছনে যাই, আপনি দেখবেন পুরা মাসের 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। কি মাস ভাই? রমজান মাস। যত ভাষা রয়েছে, ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হলো আরবি ভাষা।
আসমানের নিচে জমিনের উপর আল্লাহ তাআলা যত নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ রসুল হলো আমাদের রসুল। মাসের মধ্যে দামি মাস হলো রমজান মাস। ভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হলেন আমাদের রসুল। আল্লাহ তাআলা দামি মাসে দামি ভাষা দিয়ে দামি রসুলের প্রতি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে বোঝা গেল পবিত্র রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করবে তাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হক এবং বাতিল পার্থক্যকারী, যার নাম হলো কোরআন। কোরআনের জ্ঞান আপনার ভিতরে থাকার কারণে আপনি হক না হক আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন। সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। কোরআনের এই জ্ঞান প্রতিটি মানুষের উপর থাকা এটি হলো জরুরি। কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা এটি হলো আপনার জন্য হলো ফরজ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে অসংখ্য মানুষ থাকবে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পরেও কোরআন তার প্রতি লানত দেয়, লানত দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন কোরআন তার প্রতি লানত দেয়? তার কারণ হলো কোরআন ওই ব্যক্তি শুদ্ধ করে পড়তে পারে না। এই জন্য কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা এটি আপনার জন্য আমার জন্য হলো ফরজ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হে দুনিয়ার মানুষ, যারা কোরআন শিখে এবং শেখায় তারা হলো আসমানের উপর, তারা হলো অত্যন্ত দামি মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়া, কোরআন শেখা এটি আমাদের জন্য হলো জরুরি। এক বুজুর্গের কাছে এক ব্যক্তি জানতে চাইলেন, হুজুর আমি আল্লাহর কাছে দামি কিনা এটি কেমনে বুঝবো? এই আল্লাহর বুজুর্গ তিনি উত্তর দিলেন, কোরআন যদি আপনার কাছে দামি হয় আপনিও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যদি আপনার নিকটে দামি হয়ে থাকে আপনিও আল্লাহর কাছে দামি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যারা আজকের আলোচনা শুনছেন, আপনারা ঘরের মধ্যে অযথা সময় নষ্ট না করে আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। 10 দিনে 12 দিনে একটি খতম আদায় করবেন। অন্তত পুরো রমজান মাসের মধ্যে 3টি খতম আদায় করবেন। আপনি দৈনিক 3 পারা কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ 30 রোজার মধ্যে আপনার আমলনামার মধ্যে 3টি খতমের কোরআনের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত করা, কোরআন এবং রোজা অত্যন্ত দামি দুটি জিনিস। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসের লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমজান মাস অযথা খেলাই ধোলাই যেন আপনার এই পবিত্র সময়গুলো যেন নষ্ট না হয়। রোজা রাখলেন, কোরআন শরীফ পড়লেন না, আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? রোজা রাখলেন, নামাজ পড়লেন না,
আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? রোজা রাখলেন, গীবত চর্চা করেন, আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? রোজা রাখলেন, আমলের সাথে আপনার সম্পর্ক নেই, আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? রোজা রাখলেন, আপনি হক হারাম এখনো পর্যন্ত আপনি চিনলেন না, আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? তাহলে বোঝা গেল এই রোজা এখনো পর্যন্ত আপনার জীবনের মধ্যে প্রভাব বিস্তার এখনো পর্যন্ত করতে পারে নাই। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা এই কোরআনকে পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করলেন, যার ধরনে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসের মধ্যে আমার হাবিবের প্রতি জিবরাইলের মাধ্যমে লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ নাজিল করেছি। এ কোরআন হলো অত্যন্ত দামি কিতাব। কোনো ব্যক্তি যদি নামাজের বাইরে ওযু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ বিনিময়ে প্রতিটি হরফের বিনিময়ে 10টি নাকি আমার আল্লাহ লিখে দিবেন। কোরআন তেলাওয়াত করবেন, কমাস কম একেবারে 10টি নাকি আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কোরআনকে শুদ্ধ করা এটি হলো তোমার জন্য ফরজ। কোরআনকে শুদ্ধ করা এটি আপনার জন্য আমার জন্য হলো ফরজ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। পৃথিবীর বুকে অসংখ্য কোরআন পড়নেওয়ালা থাকবে, কোরআন পড়ার পর কোরআন তাকে বদদুয়া দিবে। কোরআন পড়লেন কিন্তু কোরআন তেলাওয়াত করার পরেও কোরআন আপনাকে লানত করে, বদদুয়া দেয়। কারণ কি? কোরআনকে আপনি শুদ্ধভাবে পড়েন নাই। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, যারা নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার মর্যাদা এবং মাকামকে আমার আল্লাহ বাড়িয়ে দেন। যারা কোরআন শিখলো, পড়লো, শিখাইলো, তারা হলো উত্তম মানুষ, তারা হলো উত্তম মানুষ। 2 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত কোরআন তেলাওয়াত করানোওয়ালা ব্যক্তিরা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখলো, শিখালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে কোরআন পড়নেওয়ালা, শিখনেওয়ালার পিতা মাতাকে আমার আল্লাহ সম্মানিত করবেন। 4 নম্বর হলো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, তাদের সাথে নিয়মিত ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে না, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘর হলো একটি বিরান ঘর, ওই ঘর হলো জিন্নাতের ঘর। 7 নম্বর হলো কাল কিয়ামত দিবসের মধ্যে যারা কোরআন শিখবে, পড়বে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে একটি আয়াত তেলাওয়াত করা, একটি
সিঁড়িতে তুমি আরোহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবেই 8 নম্বর হলো, যারা কোরআন তেলাওয়াত করে কাল কিয়ামত দিবসের মধ্যে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই অনুমতি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত করা। রমজান মাস অত্যন্ত দামি মাস। আজকে আমরা দেখি অনেক মানুষ রোজা রাখার পরেও নামাজ পড়ে না। অনেক মানুষ রোজা রাখার পরেও আমলের সাথে সম্পর্ক নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। রোজা হলো ডাল স্বরূপ। আপনি যদি পোশাকের মধ্যে একটি দাঁড়ো পোশাক আপনার গায়ের মধ্যে আপনি পরিধান করেন, আপনাকে কেউ আঘাত করলেও আপনি আঘাত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখলো সেই যেন ডাল পরিধান করলো, অতএব সেই ব্যক্তি গুনাহ থেকে মুক্তি পেল। রোজা রাখলেন, নামাজ পড়লেন না, রোজা রাখার পরেও আপনার এই রোজা যদি আপনাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত না ঢোকায়, খেয়াল করতে হবে আপনার এই রোজা দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। রোজা রাখলেন, গীবত চর্চা এখনো পর্যন্ত আপনি ছাড়তে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার পর যারা গীবতের সাথে যুক্ত থাকে, রোজা রাখার পর যারা গান বাজনা শুনে, রোজা রাখার পর যারা মিথ্যা কথা বলে, তাদের এই রোজা হলো একটি উপবাস থাকার মতো। এই জন্য ভাই রোজা রেখে আমল করা, রোজা রেখে আমল করা, রোজা রেখে কোনো অবস্থাতে ফরজ নামাজ তরক না করা, রোজা রেখে কোনো অবস্থাতে মিথ্যা কথা না বলা, রোজা রেখে কোনো অবস্থাতে গীবত শিকায়াত না করা, রোজা রেখে কোনো অবস্থাতে কোনো মানুষের সাথে প্রতারণা না করা। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন কোনো নেক আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার এই বান্দার আমলনামার মধ্যে তুমি সওয়াব লিখতে থাকো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অনুমতি প্রাপ্ত হয়ে বান্দার জন্য সওয়াব লিখতে থাকে। আপনি যখন নামাজ পড়েন, আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে কোরআন সওয়াব লিখে দেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। আপনি যখন অন্যান্য আমলের সাথে যুক্ত হয়ে যান, ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম করে দেন, ফেরেশতারা আমার এই বান্দার আমলনামার মধ্যে সওয়াবগুলো লিখে দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আমার এই বান্দার যে কোনো আমলের সওয়াবগুলো তোমরা লিখলেও মনে রাখো, আমার এই বান্দার রোজার সওয়াবগুলো তোমরা লিখতে পারবে না। ফেরেশতারা আমার আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার এই বান্দা আমার জন্য রোজা রেখেছে, বিনিময় আমি আল্লাহ নিজ কুদরতের হাতের মধ্যে আমি আল্লাহ বিনিময় দিয়ে দিব। দেখেন, অন্যান্য আমল করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন, ফেরেশতা আমার এই বান্দা আমল করেছে, তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দাও। ফেরেশতাদেরকে অর্ডার দেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত, হাদিস শরীফের ভিতরে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ বলেন আমার এই বান্দা রোজা আমার জন্য পালন করেছে, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য ভাই
রোজা রাখে আপনার রোজা যেন শানদার হয়, আপনার রোজা যেন ওজনদার হয়, আপনার রোজা যেন একটি পরিপূর্ণ একটি রোজা হয়, আপনাকে খেয়াল করতে হবে রোজা রাখার পর ইফতারের আগ পর্যন্ত বেহুদার কোনো কথাবার্তার মধ্যে সময় না কাটানো। অন্যান্য আমাদের সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেন, আর একমাত্র রোজার সওয়াবগুলো আল্লাহ তাআলা নিজ হাতে নিজ বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। কি বললাম ভাই? রোজার প্রতিদান ফেরেশতারা দিবে না, কে দিবে? স্বয়ং আল্লাহ দিবে, স্বয়ং আল্লাহ দিবে। দেখেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, আমার এই বান্দা আমার জন্য রোজা পালন করেছে, অতএব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার বান্দার আমলনামার মধ্যে আমি আল্লাহ নিজেই প্রতিদান দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই 30টি রোজা রাখা হালাল খাবার খেয়ে, যারা রোজাদারের জন্য 1 নম্বর পুরস্কার হলো, দেখেন মানুষ যখন উপবাস থাকে তার মুখ থেকে এক ধরনের রোজা রাখা অবস্থার মধ্যে দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কেমন কথা! রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। এটি রোজাদারের জন্য 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হলো, যারা রোজা রাখে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা কুল খায় না, ইফতারের আগ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, রোজা পালনকারীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন, আমার জন্য আপনার জন্য যারা রোজা পালন করে তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন কি করে ভাই? সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, রোজাদার জন্য নির্বিঘ্নে যেন ইবাদত করতে পারে, শয়তানকে আল্লাহ তাআলা গলার মধ্যে শিকল দিয়ে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন শেষ রাতের মধ্যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে এসে অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রোজা পালন করলে 1 নম্বর সওয়াব হলো রোজার বিনিময়ে স্বয়ং আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নিজেই দিবেন। এটি হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা রোজাদার ব্যক্তির জন্য কি করে ভাই? দোয়া করে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, রোজাদার ব্যক্তি যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, শয়তানকে আল্লাহ তাআলা শিকল বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, শেষ রাতের মধ্যে আল্লাহ তাআলা রোজার ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের খাতার মধ্যে তার নাম লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার খেয়াল করেন, রোজার 1 নম্বর আমল হলো প্রতিটি ব্যক্তির ভিতরে যেন আল্লাহর রব, আল্লাহর ভয় প্রতিটি ব্যক্তির ভিতরে যেন তৈরি হয়, এই জন্য আল্লাহ তাআলা রোজাকে দান করলেন। খেয়াল করেন, সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেয়াল করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
বের হয়ে গেলেন। বের হওয়ার পর এক রাখালের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হলো। খেয়াল করেন, রাখালের সাথে ওমরের সাক্ষাৎ হলো। রাখাল গরু ছাগল নিয়ে জমিনের মধ্যে ছড়াইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলে, রাখাল ভাই, আমাদের বেশি ক্ষুধার্ত লেগেছে, আমাদের খাবারের প্রয়োজন, আপনি কোনো একটি ছাগল আমাদেরকে দিবেন কিনা? রাখাল বলতেছিল, না না, আমার কাজ হলো রাখালগিরি করা, লালন পালন করা। আমার একজন মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া আমি কোনো অবস্থাতে আপনাকে বকরি দিতে পারি না। রাখালের সাথে ওমরের সাক্ষাৎ। ওমর বললেন, আমাদের খাবারের প্রয়োজন, আপনি আমাদের একটি কি দেন, বকরি দেন। রাখাল বলতেছিল, না না, কোনো অবস্থাতেই বকরি দিতে পারি না, কারণ আমি অন্যজনের অধীনে চাকরি করি, আমার কাজ হলে এগুলো দেখাশোনা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, এই জায়গার মধ্যে আপনার মালিক তো নাই, মালিক তো আপনাকে দেখতেছে না, আপনি বকরি কি করলেন না করলেন, আপনার মালিক তো দেখতেছে না। আপনি আমাকে বকরি দিলে আমি কিছু অর্থ আপনাকে দেব, আপনার লাভ হবে। এর কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাখাল বলতে লাগলো, ওগো ভাই, শোনো রাখো, আমি যার অধীনে চাকরি করি, ওই ব্যক্তি আমাকে না দেখলেও আমার একজন মালিক তো আছে, আমাকে দেখেন। ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, আমার মালিক না থাকলেও আমার আল্লাহ কোথায় গেছেন, আমার আল্লাহ কোথায় গেছেন, আমার আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন রাখাল সাইরে বকরি বিক্রি করতে পারতো, দিতে পারতো, রাখালের ভিতরে আল্লাহর রব কি পরিমাণ আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, একজন রাখালের ভিতরে যদি এই পরিমাণ আল্লাহর ভয় ভীতি তৈরি হয়, রাখাল থেকে নিয়ে রাষ্ট্রের একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত যদি প্রতিটি সেক্টরে সেক্টরে এরকম খোদা ভীতিওয়ালা মানুষ তৈরি হয়, ওই সমাজকে বলা হয় কি সমাজ? সোনালী সমাজ। কি সমাজ ভাই? সোনালী সমাজ। রোজার মাকসাদ হলো প্রতিটি ব্যক্তির অন্তরে, আমার অন্তরে, আপনার অন্তরে, আপনার আমার মা বোনদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভীতি কি করা ভাই? তৈরি করা। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে এমন কিছু রোজাদার ব্যক্তি আছে, রোজা রাখল, নামাজ পড়ল না, রোজা রাখল, হারাম খেল, রোজা রাখল, গীবতের সাথে যুক্ত থাকল, রোজা থাকল, মিথ্যা কথা বলল, রোজা রাখল, এইভাবে অন্যায় কাজের মধ্যে যুক্ত থাকলো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উপবাস থাকা ছাড়া তার আর কিছু হয় না। রোজা রাখলেন, নামাজ পড়লেন না, রোজা এক ফরজ, আর দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো 5 ফরজ। 6 ফরজ ভাই? 5 ফরজ। রোজা রাখলেন, আপনার এই রোজা যদি আপনাকে মসজিদে পর্যন্ত ঢুকাইতে না পারে, রোজা আপনাকে জান্নাতে কেমনে ঢুকাইবে একটু চিন্তা করুন। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর দরবারে ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা আল্লাহকে বলবো, আল্লাহ পুরো দিন খাবার গ্রহণ করেনি, অনেক কষ্ট করে রোজা পালন করেছে, আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করেছি। এই কথা বলার পর আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করবেন। কোরআন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ ইফতারের পর শরীর ক্লান্ত ছিল, দুর্বল ছিল,
মন চাইছিল একটু আরাম করবে, একটু পর এশার আজান হয়ে গেছে, কোরআনের মহব্বতের কারণে আবার তারাবির মধ্যে শরীক হয়ে গেছে। ওগো আল্লাহ, তার জন্য আমি সুপারিশ করেছি, অতএব আপনি আমার পক্ষ থেকে তার সুপারিশ করুন, গ্রহণ করুন। আল্লাহ তাআলার এই কালাম আপনার জন্য সুপারিশ করার কারণে আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, পবিত্র রমজান মাস আজকে 6টি রোজা কি হবে? শেষ হবে। আর মাত্র কয়টি রোজা হবে বলেন? 24টি রোজা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, প্রথম রোজা থেকে আজকের রোজা পর্যন্ত আপনার আমলের ভিতরে উন্নতি হয়েছে কিনা, উন্নতি হয়েছে কিনা খেয়াল করেন। এ প্রশ্ন আমার জন্য, এ প্রশ্ন আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য বলছি। প্রথম রোজা থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এই 6 দিনের ভিতরে আমলের মধ্যে আপনার উন্নতি হয়েছে কিনা, উন্নতি হয়েছে কিনা? যদি উন্নতি না হয় তাহলে আপনি হলেন ব্যর্থ, আপনি হলেন কি ভাই? ব্যর্থ। 6 দিনের ভিতরে আমলের ভিতরে আপনার তরক্কি হয়েছে কিনা? যদি তরক্কির মধ্যে ঘাটতি থাকে, এখন থেকে তওবা করেন, বাকি রোজাগুলো আপনি শুদ্ধভাবে পালন করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য বলছি, আল্লাহ তাআলা তার এই কোরআনকে রমজান মাসের মধ্যে নাজিল করলেন। খেয়াল করেন, মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি মাস হলো রমজান মাস। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে দামি রাসূল হলেন আমাদের রাসূল। ভাষার মধ্যে সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল ফেরেশতা। দামি মাসের মধ্যে দামি ভাষা দিয়ে দামি রাসূলের প্রতি আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন। খেয়াল করেন, দামি মাসে দামি রাতে দামি রাসূলের প্রতি দামি ভাষা দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন রাসূলের প্রতি নাযিল হওয়ার কারণে রাসূল দামি হয়ে গেছে। কোরআন মক্কায় নাযিল হওয়ার কারণে মক্কা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। কোরআন জিবরিল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে আনার কারণে জিবরিল আলাইহিস সালাম কি হয়ে গেছে ভাই? দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক, ওই সমস্ত ব্যক্তিদের কিছু তালিকা আমি আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর, যারা কোরআন শিখে এবং শেখায় তারা হলো আসমানের নিচে জমিনের উপর, তারা হলো দামি মানুষ। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর হলো আল্লাহর কোরআন বলে কি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের উপর জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে দামি মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শেখায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে এরাই হলো আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, খেয়াল করেন, যারা কোরআন শিখে, যারা কোরআন পড়ে তাদের পিতা মাতাকে আমার আল্লাহ কাল কিয়ামত দিবসের মধ্যে সম্মানিত করবেন। আপনার সন্তান হাফেজ কোরআন, আপনার সন্তান হাফেজ কোরআন, আপনার সন্তান একজন আলেম হয়েছে, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা আপনার চেহারাকে মলিন করবেন না। মান ক্বারা আল কোরআন
وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো একটি সন্তান হাফেজ কোরআন হলো, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের পিতা মাতাকে মাথার মধ্যে বাদশাহী মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, যারা কোরআন শিখে এবং শেখায় তারা দামি। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা হলো, আল্লাহ বলেছেন তারা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। এরা কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে। দুই নম্বরে গেল। তিন নম্বর হলো প্রতিটি হাফেজ আলেমের পিতা মাতাকে কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো যারা কোরআন পড়ে তাদের সাথে প্রতিনিয়ত ফেরেশতারা থাকেন, তাদের কোরআন তেলাওয়াত ফেরেশতারা শোনেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তাদের কোরআনকে শুনুন ভাই, ফেরেশতারা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল হবেন, খেয়াল করেন, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল তিনি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আর জিবরাইল আলাইহিস সালাম নিজেই আল্লাহ রাসূলকে কি শোনাতেন? কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। যে বছর আল্লাহ রাসূল ইন্তেকাল হবেন, ওই রমজান মাসে আল্লাহ রাসূল 2 বার জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শরীফ শুনিয়েছেন। কয়বার? 2 বার। এজন্য ভাই কোরআন পড়া, যারা কোরআন পড়ে তাদের সাথে নিয়মিত ফেরেশতা থাকে, তাদের সাথে নিয়মিত ফেরেশতা থাকে। 5 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে তাদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে না, পড়ে না, যেই ঘর থেকে কোরআন তেলাওয়াত আসে না, ওই ঘরকে আল্লাহ রাসূল জিন্নাত ভূতের আড্ডাখানা বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। 7 নম্বর হলো কাল কিয়ামত দিবসের মধ্যে যার একটি সন্তান হাফেজ কোরআন আছে, আলেম আছে, আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে হাফেজ কোরআন, তুমি একটি আয়াত তেলাওয়াত করো, একতলা বিল্ডিং এর মধ্যে আরোহণ করো, আরেকটি আয়াত তেলাওয়াত করো, আরেকতলা বিল্ডিং এর মধ্যে আরোহণ করো। এইভাবে 6066 আয়াত তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা 6066 মাকামকে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনার সন্তান ডাক্তার হয়, এই জন্য গ্রামে গ্রামে বলেন, বিজ্ঞপ্তি আসে, নিউজ আসে, আপনার সন্তান হাফেজ কোরআন হয় না, এই জন্য আপনার আফসোস হয় না। আপনার সন্তান কোরআন পড়তে পারে না, এই জন্য আপনার আফসোস হয় না। মুরব্বীরা বলেছেন কি, যে যার কোনো সন্তান কোরআন পড়তে পারে না, ওই মা বাবা সন্তানের প্রতি 1 নম্বরে জুলুম করেছে। কি করেছে ভাই? জুলুম করেছে। আপনার সন্তান কোরআন শিখতে না পারা, পড়তে না পারা, তার অর্থই হলো আপনি আপনার সন্তানের প্রতি 1 নম্বরে কি করেছেন ভাই? জুলুম করেছেন। এই জন্য কোরআন শেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যারা কোরআন পড়ে প্রতিনিয়ত, ওই মা বাবা যদি কবরের মধ্যে চলে যায়, অটোমেটিকলি সন্তানের আমল থেকে অটোমেটিকলি বাবার কবরের মধ্যে, মায়ের কবরের মধ্যে অটোমেটিকলি সওয়াব ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে, খেয়াল করে ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলতো, বাবা ওমর, এই বকরিগুলো তুমি একটু অমুক জায়গার মধ্যে তুমি একটু সরাই আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি নিয়ে সকালবেলা বের হতেন, বিকালবেলা বকরিগুলো বাবাকে সঠিকভাবে দিতে পারতেন না। একটা বকরি ওইদিকে আর একটা বকরি ওইদিকে। শেষমেশ বাবা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওমর, তুমি কেমন ছেলে, তোমার হাতের মধ্যে 10টা বকরি দিলাম, দিন শেষে আমাকে অক্ষত অবস্থার মধ্যে 7টা 8টা
বকরি তুমি আমাকে ফেরত দাও। 2টা বকরি কোথায় যায়? 3টা বকরি কোথায় যায়? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে আসলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি এলাকার সাথে সাথে শুকনা নীল নদ থেকে অটোমেটিকলি কলকলে পানি আসতে শুরু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগুলো কিসের বরকত ভাই? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। এজন্য পবিত্র রমজান মাস কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়া, গভীর সম্পর্ক তৈরি হওয়া। কোরআনকে যদি আমরা বলি, হে কোরআন, তোমাকে কোন মাসের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে? কোরআন উত্তর দিবে, শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনকে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, তোমাকে কোন রাতের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন? কোরআন উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, তোমাকে কোন ভাষার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে? কোরআন উত্তর দিবে, আমি আল্লাহ আমাকে আমার আল্লাহ লিসানান আরবিয়া, আরবি ভাষার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, কোন ব্যক্তির প্রতি তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দিবে, নুজিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, তুমি কার সাহায্যে দুনিয়ার মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে উত্তর দিবে, নাজালা বিহির রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, তোমার মাকসাদ কি? কোরআন আমাদেরকে উত্তর দিবে, লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমার মাকসাদ হলো অন্ধকার থেকে, নিমজ্জিত অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করে জান্নাতের পথে নিয়ে আসা। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, তোমার মাকসাদ কি? কোরআন আমাদেরকে উত্তর দিবে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার কোরআনের মাকসাদ হলো ব্যক্তিকে ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত করা, কোরআন শেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়ার সময় তিনি বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এটি আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। দেখেন বান্দার প্রতি আল্লাহ তাআলার কি সুযোগ সুবিধা। আপনি যখন কষ্ট করে ভাঙ্গি ভাঙ্গি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ রাসূল বলেছেন ডাবল সোয়াব। কি সোয়াব ভাই? সিঙ্গেল সোয়াব না ডাবল সোয়াব? ডাবল সোয়াব। কষ্ট করার কারণে ডাবল সোয়াব। এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে এমন কিছু ব্যক্তি আছে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পরে কোরআন তাকে বদদুয়া দেয়। কি দেয়? বদদুয়া দেয়। রব্বাকার ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু কোরআন তাকে কি দেয় ভাই? বদদুয়া দেয়। হুজুর এতটা বুঝলাম না। যেমন মনে করুন, কুল হু আল্লাহু আহাদ, বা খেয়াল করি, কুল হু আল্লাহু আহাদ যে সকলের পরিচিত সূরা। কুল কুল ক, যে কখর মধ্যে 2টা ফোঁড়া আছে। কুল হু আল্লাহু আহাদ অর্থ হবে কি? হে রাসূল, আপনি বলেন আল্লাহ এক। এটা অর্থ শুদ্ধ। হে রাসূল, আপনি বলে দিন আল্লাহ এক। কফের জায়গার মধ্যে যদি আপনি কুল বলেন, কুল 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 হু আল্লাহু আহাদ, অর্থ হবে কি? হে রাসূল, যে আল্লাহকে আপনি এক বলতেছেন, ওই আল্লাহকে আপনি কে ফেলেন, আপনি কে ফেলে। অর্থ ঠিক হলো নাকি ব্যর্থ হলো ভাই? অনেক ব্যবধান হলো। এজন্য কোরআন আপনি পড়তেছেন, ওই জায়গার মধ্যে আপনার ভুল হচ্ছে, অশুদ্ধ হচ্ছে, যার কারণে আপনার আমলনামার মধ্যে কি হচ্ছে ভাই? নেকির চেয়ে বদি বেশি হয়ে যাচ্ছে। কোরআনকে শুদ্ধ করা, কোরআনকে কি করা? শুদ্ধ করা। আমি আবার বলছি, কিছু কথা খেয়াল করি। 1 নম্বর, যারা কোরআন শিখে এবং শেখায় তারা হলো একেবারে উত্তম। 2 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেছেন এরাই হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। এটার অর্থ কি? এমন কিছু আপনার পরিবারের মধ্যে মানুষ থাকে যাদের ছাড়া বিবাহ হয় না, যাদের ছাড়া বিবাহ হয় না, যাদেরকে আপনি না আসলে বেশি মিস করেন, যারা না আসলে আপনি কষ্ট পান। আপনি মনে করেন কি এরাই হলো আমার বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করে
এরাই হলো আল্লাহ তাআলার বিশেষ কি ভাই ব্যক্তি। 3 নম্বর হলো প্রতিটি কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাদের সাথে ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হলো তারা কোরআন পড়ে না ওই সমস্ত ঘর বাড়িগুলো হলো জিন ভূতের আড্ডাখানা, নাউজুবিল্লাহ বলেন। 7 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে শিখে হাফেজ কোরআন আলেম কাল কিয়ামত দিবসের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করবে একটি মর্যাদা বাড়িয়ে দিবে, আরেকটি আয়াত তেলাওয়াত করবে আরেকটি মর্যাদা বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এভাবে 8 নম্বর হলো একজন হাফেজ কোরআন আলেম 10 জন ব্যক্তির জন্য কাল কিয়ামত দিবসের মধ্যে সুপারিশ করতে পারবেন, সুবহানাল্লাহ বলেন, সুপারিশ করতে পারবেন। এখন কথা হলো একজন হাফেজ আলেম কাদের জন্য সুপারিশ করবেন? উলামায়ে কেরাম তাদের কিছু তালিকা দিয়েছেন, খেয়াল করেন। 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবেন যাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে, জাহান্নাম কি হয়ে গেছে ওয়াজিব। এরকম 10 জন ব্যক্তির জন্য একজন হাফেজ যে শরীয়তকে ফলো করে জীবনকে অতিবাহিত করত, ওরকম হাফেজ কোরআনকে কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল সুপারিশের কি দিবেন? অনুমতি দিবেন। 10 জন ব্যক্তি হলো কারা? উলামায়ে কেরাম বলেছেন একজন হাফেজ কোরআন পিতা মাতার জন্য সুপারিশ করতে পারবে। 2 জন গেল একজন হাফেজ কোরআন দাদা দাদির জন্য সুপারিশ করতে পারবে। 4 জন গেল একজন হাফেজ কোরআন নানা নানির জন্য সুপারিশ করতে পারবে। 6 জন গেল একজন হাফেজ কোরআন আপন শাশুড় শাশুড়ির জন্য সুপারিশ করতে পারবে। 8 জন গেল একজন হাফেজ কোরআন যিনি হিফজ করতে পড়া অবস্থার মধ্যে যাদের আর্থিক অনুদান পেয়ে সাহায্য সহযোগিতা পেয়েছে এরকম 2 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। কয়জন গেল ভাই? 10 জন। দেখেন তাহলে বোঝা গেল কি আপনার সন্তান নাই, একজন হাফেজ আলেমকে মেয়েদের লাভ আছে, মেয়েদেরও কি আছে ভাই? লাভ আছে। একজন হাফেজ কোরআনকে আপনি অর্থ দিয়ে পড়তে পারেন না, গরিব মানুষ, আপনি তার জিম্মাদার হয়ে যান, আপনি তার জিম্মাদার হয়ে যান। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত করা এটি কোরআনের ফজাইল। রোজার ফজিলতের কথা যদি আমরা বলি, দেখেন আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ও ফেরেশতা আমার এই বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখে দাও। কিন্তু রোজা হলো ভিন্ন, রোজা হলো কি ভিন্ন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন আমার এই বান্দা রোজা আমার জন্য পালন করেছে, আমি আল্লাহ নিজ কুদরতে নিজেই তার প্রতিদান দিব, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো রোজা থাকলে প্রতিদান কে দিবেন ভাই? স্বয়ং আল্লাহ। 2 নম্বর যারা রোজা পালন করে তাদের মুখের দুর্গন্ধ এটি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। 3 নম্বর যারা রোজা পালন করে সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, সেহরি খাওয়া থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো প্রতিদিন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করে থাকেন, সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো রোজাদার ব্যক্তি যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, শয়তানকে আমার আল্লাহ কি করে রাখেন? শিকল বন্দি করে রাখেন। 6 নম্বর হলো শেষ রাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে অসংখ্য মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকের দিন থেকে আমরা প্রতি আলহামদুলিল্লাহ রোজা রাখি। রোজা রাখার আগে 10 মিনিট আগে 15 মিনিট আগে আপনি উঠে গিয়ে অন্তত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি ভাই? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের মধ্যে পড়েন। যে সূরা আপনার ভালো লাগে ওটা দিয়ে পড়েন, যে সূরা আপনার ভালো লাগে ওটা দিয়ে পড়েন। এখন আসেন কি কি আমরা রোজার মধ্যে করব না, কি কি কাজ আমরা করব না। 1 নম্বর নামাজ না পড়ে আমরা থাকবো না। রোজা রাখলেন নামাজ পড়লেন না, আল্লাহ রাসূল বলেছেন এটি উপবাস থাকার ছাড়া আর কিছু নাই, উপবাস থাকা ছাড়া আর কিছু নাই। রোজা রাখলে, রোজা রেখে গীবত করলে রোজা ছিদ্র হয়ে যায়, রোজা রাখলে মিথ্যা কথা বললে রোজা কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। এগুলো আমরা পরিত্যাগ করব। রোজা রেখে জুয়া খেলবো না, রোজা রেখে আমরা লুডো খেলবো না, রোজা রেখে আমরা তাস খেলবো না, রোজা রেখে হয়তো আমরা আড্ডা দিব না। কি কি কাজ আমরা বেশি করব? 1 নম্বর সাহারি বিতরণ করব। কি কাজ আমরা বেশি করব? 1 নম্বর রোজার মধ্যে সাহারি
বিতরণ করব। মনে করেন আপনার আশপাশ গরিব মানুষ আছে, আপনি তাকে বাজার করে দিলেন, এটি সাহারি বিতরণ অন্তর্ভুক্ত। 2 নম্বর রোজার 2 নম্বর হলো ইফতার বিতরণ করো। কি ভাই? ইফতার, এটি বেশি সওয়াব। এর সেই আর কি হতে পারে বলেন? সাহারি খাওয়ার খাতে নাকি ইফতার পর্যন্ত একটি ব্যক্তি কিছু না খেয়ে রোজা রাখলো, আর আপনি একজন ব্যক্তিকে ইফতারের দাওয়াত দিলেন, আপনি ফানি দিলেন, অন্য কিছু সহযোগিতা করলেন, ওই ব্যক্তি পুরা দিন রোজা রাখার পর যে সওয়াব, আপনার আমল নামার মধ্যে এই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর সাহারি বিতরণ। সাহারি বিতরণ কীভাবে হয়? আপনার আশপাশ যদি গরিব মানুষ থাকে তাকে বাজার করে দেওয়া। 2 নম্বর ইফতার বিতরণ হবে। 3 নম্বর আমরা কি করব? সাদকা করব। কি ভাই? সাদকা। 1 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, যেমন পারি এমন সদকা করব। 4 নম্বর যাকাত আদায় করব। যাকাত আদায় করব। আবার বলা হচ্ছে এখানে 5 নম্বর শেষ রাতের মধ্যে আমরা তাহাজ্জুদের অভ্যাস করব। তারপরে হলো 6 নম্বর হলো অন্তত ইতিকাফের জন্য শেষের 10 দিনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। কি নেওয়া ভাই? প্রস্তুতি নেওয়া। শেষের নম্বর হলো ইতিকাফের জন্য নিয়ত করা। ইতিকাফের জন্য কি ভাই? নিয়ত করা। অনেকগুলো অপশন এখানে বলা হলো, তবে সবচেয়ে বেশি আমি আপনাদের কাছে যে বিষয়টি বেশি বলবো, রোজা রেখে নামাজ না পড়ে থাকবেন না। এটা রোজা ছিদ্র হয়ে যাবে। রোজা রেখে হয়তো আমার যুবক ভাইয়ারা গান বাজনা, টিকটক, বিভিন্ন গান বাজনার মাধ্যমে রোজা ছিদ্র করবেন না, রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই ইনশাআল্লাহ আমরা তো নিয়মিত রোজা রাখি। আমি আপনাদের প্রতি দাওয়াত রইল, এটা হলো কি ভাই? অন্তত আপনারা অনেকে কষ্ট করে তারাবিতে আসেন, আর আজকে 10 পারা শেষ হয়ে যাবে, 11 পারা শেষ হয়ে যাবে, আর থাকবে কয় পারা বলেন? 19 পারা মতো। আজকে যদি তারাবি শেষ হয়, আজকে তারাবিতে প্রায় 10 পারার 11 পারার অর্ধেক চলে যাবে, আর থাকবে কয় পারা? 19 পারা মতো। আগামী শনিবারের পরে শনিবারে কি হয়ে যাবে? খতম শেষ হয়ে যাবে। আগামী বছর আপনি বাঁচবেন, আপনি লিখে দিতে পারবেন। এই জন্য ভাই তারাবিতে শরীর টাকা যা পারেন, আমি তো আপনাদেরকে বলে দিয়েছি কি আপনি নামাজ পড়বেন, তারাবিতে যদি আপনার শরীর না কুলায় যা পারেন তা করেন, না পড়ার চেয়ে যা পারেন তা পড়েন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এভাবে আপনি পড়েন। ইনশাআল্লাহ আশা করি আপনার রোজা কোনো অবস্থাতেই ব্যর্থ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভাইদের সেহরি ইফতারের রোজাকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।